আসসালামু আলাইকুম এভরিওয়ান। মটো মিস্ট্রি এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঘড়ির কাঁটায় যখন এখন 10টা 59, তখন আমি বের হলাম বাসা থেকে। আর আজকের দিনটা হলো জানুয়ারি মাসের 4 তারিখ এবং রবিবার। আজকে সকাল থেকে অনেক কুয়াশা থাকায় বেরোতে একটু দেরি হয়ে গেল। তো দেখা যাক আজকের প্রথম ট্রিপ আমরা কখন পাই, আজকে সারাদিনে কখন আমরা কতক্ষণ পর্যন্ত রাইড শেয়ার করতে পারি, এছাড়াও সারাদিনে কত টাকা ইনকাম হয়, কত টাকা খরচ হয়, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে বরাবরের মতোই। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জি জি, যাবেন কোথায় যাবো? হ্যাঁ, এটা তা বলবেন না, তাহলে তো সামনে নিয়ে আসতাম। জি, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপ। ট্রিপটা আমি নিয়েছিলাম হলো আটিপাড়া থেকে। আসলে আটিপাড়া না, এটা হচ্ছে হলো আপনার ট্রান্সমিটার বলে, ফায়দাবাদ ট্রান্সমিটার দক্ষিণ খান। আর সেখান থেকে আসছে হলো রোড নাম্বার 14, ব্লক কে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 12.90 কিলো এবং ভাড়া এসেছে 199 টাকা 64 পয়সা। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। এটা না ভাই আপনার? আচ্ছা। যাবেন হচ্ছে কমলাপুর না ভাই? এটা কি স্টেশনের ওইখানে নাকি আশেপাশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলির ভিতরে না? আচ্ছা আচ্ছা, বুঝছি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে সেকেন্ড ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে, আসলাম হলো কমলাপুর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 13.75 কিলো
এবং ভাড়া এসেছিল 229 টাকা 54 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠাওয়ের নেট কমিশন কাটছে 34 টাকা 43 পয়সা। সো এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 195 টাকা 11 পয়সা। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম আমি মতিঝিল থেকে আসলাম হলো বসুন্ধরা। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 11.79 কিলো এবং ভাড়া এসেছে 174 টাকা 60 পয়সা। আর দেখি আবার নেক্সট ট্রিপ আমরা কখন পাই। এটা যাবে হচ্ছে বনশ্রী না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি আপনি লোকেশনে আছেন, তার এদিক ওদিক তাকাই নেই। আর যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে নন্দীপাড়া থেকে আসলাম হলো লালবাগ দুর্গ লালবাগ। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 11.53 কিলো এবং ভাড়া এসেছিল 213 টাকা 98 পয়সা, যেখানে পিক আপ বোনাস ছিল 19 টাকা 48 পয়সা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠাওয়ের নেট কমিশন কাটছে 32 টাকা 10 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 201 টাকা 36 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম আমি লালবাগ থেকে আসলাম হলো উত্তর কাফরুল। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 11.57 কিলো এবং ভাড়া এসেছিল 190 টাকা 41 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্টের পরিমাণটা দেখেন প্রায় 96 টাকা 71 পয়সা। আর পাঠায় নেট কমিশন কাটছে 19 টাকা 4 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার আর্নিং হচ্ছে 171 টাকা 37 পয়সা। যদিও আমি ক্যাশ পাইছি মাত্র 100 টাকা, মানে তাও আবার হচ্ছে 96 টাকা 100 টাকা। বাট এত পরিমাণ ডিসকাউন্ট তারা পরে দিয়ে দেয় ঠিকই, বাট আমার কাছে কেন জানি মনে হয় পাঠাওয়ের ডিসকাউন্ট সিস্টেমটা তাদের ঠিক করা উচিত। আমাদের হাতে যদি ক্যাশ টাকা না থাকে, এই যে খুচরা টাকাগুলো আপনার ইসে যায় জমে, আইদার ডিজিটাল ব্যালেন্সে না হলে পরবর্তীতে হচ্ছে হলো আপনার বিকাশে যায় জমে। বাট এই যে খুচরো টাকা সব দোকানে দেখা যায় সব সময় খুচরা টাকা কেউ দিতে চায় না। হ্যাঁ, তো আরো অনেক ঝামেলা আছে খুচরা টাকার। এতে করে যদি তারা ডিসকাউন্টটা তাদের কমিশন রেটটা কাটাকাটি মানে পর্যায়ে যায় আর এরকম যদি তারা রাখে, তাহলে আমি থিঙ্ক সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, এখন 5:24 বাজে। তো দেখি যদি নেক্সট ট্রিপ আবার পাই তো ভালো, না হলে যেহেতু রাত হয়ে আসতেছে তাই ভাবতেছি যে এটাই হয়তো বা আজকের লাস্ট ট্রিপ। ওর যদি উত্তরের দিকে এখন কোনো ট্রিপ পাই তাহলে নিয়ে যাব। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। আর আজকের দিনে যেহেতু আমি অনেক লেট করে বের হয়েছি, এই জন্য ইনকামের পরিমাণটাও একটুখানি কম হয়েছে, কারণ আমি বর্তমান দেশের পরিস্থিতিতে যেহেতু রাতের বেলা রাইড শেয়ার করি না, সো এই জন্য হচ্ছে ইদানিং একটু যদি লেট করে বের হইতে হয় কোনো কারণে, তখন আর্নিংটা একটু কমে আসে। তো যাই হোক, একটা পার্সেলের ট্রিপের আই থিঙ্ক আমি মনে হয় ডিটেলস দিই নাই। সেটা হলো 144 টাকা ইনকাম হয়েছিল ওই পার্সেলে। ওটা হলো বসুন্ধরা থেকে বনশ্রী আসলাম। টোটাল দূরত্ব ছিল 10.86 কিলো এবং এটা পাঠাওয়ের একটা পার্সেল ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আজকের দিনের সম্পূর্ণ হিসাব নিকেশটা দেখি। আজকে আমি টোটাল গাড়ি চালাইছি 72.4 কিলো, এর বিপরীতে ইনকাম হয়েছে 1091 টাকা। আর এটাই ছিল আজকে ডিটেলস। যেহেতু আজকে প্রায় 11টার দিকে বাসা থেকে বের হয়েছে, এই জন্য একটুখানি কম টাইম হয়েছে রাইড শেয়ার করা, এই জন্য ইনকামের পরিমাণটাও একটু কম হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং যতক্ষণ না পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।